শুভ সন্ধ্যা। আজ এই শীতের সন্ধ্যায় আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি ভাগ করে নেব সেটা হচ্ছে বাঙালির অতি প্রিয় কড়াইশুঁটির কচুরি আর কষা কষা আলুর দম। শুরু করা যাক। কচুরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি কাঁচা মটরশুঁটি, আর এদিকে আমি নতুন আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে আলুর দমের জন্য সেদ্ধ করে রেখে দিয়েছি, আর আলুর দমে দেওয়ার জন্য কিছুটা কাঁচা মটরশুঁটি নিয়ে রেখেছি। এবার আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে ড্রাই রোস্ট যে শুকনো ভাজা মশলা হয় সেই মশলাটা আমি এখানে বানিয়ে নেব। তার জন্য 2 চামচ জিরে নিয়ে নিয়েছি, 2-4 টুকরো দারচিনি, 4টে এলাচ, 4-5টা শুকনো লঙ্কা, জিরে সম পরিমাণ গোটা ধনে নিয়ে এবার নেড়ে চেড়ে আমি মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এই গ্রাইন্ডারে নিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। আমি একটু কোর্সলি গ্রাইন্ড করি এবং এই মশলাটা কিন্তু অনেক দিন স্টোর করে রাখা যায়। আমি প্রায় 1 মাস মতো এই মশলা স্টোর করে রাখি এবং আমার বিভিন্ন রান্নায় ব্যবহার করি। এবার আমি মটরশুঁটি, কাঁচা যে মটরশুঁটিগুলো নিয়েছিলাম সেগুলো গ্রাইন্ডারে নিয়ে নেব। নিয়ে তার মধ্যে কিছুটা আদার টুকরো, সেটা পরিমাণ মতো, মটরশুঁটির পরিমাণ হিসাবে আপনারা আদাটা নিয়ে নেবেন। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু নুন দেব, অল্প একটু চিনি দেব এবং একটু হিং দেব, ওই 1/4 টিস্পুন মতো। এবার আমি গ্রাইন্ডারে ভালোভাবে এটা পেস্ট করে নেব। এটাও আমি একটু কোর্সলি পেস্ট করব, পুরো একদম স্মুথ পেস্ট আমি এর করব না। এই যে মটরশুঁটির পেস্ট একদম রেডি। আপনারা দেখুন বন্ধুরা, আমি একটু কোর্সলি কিন্তু এটা পেস্ট করেছি, একদম স্মুথ পেস্ট আমি করিনি, কারণ আমার মনে হয় কোর্সলি পেস্ট করলে খেতে ভালো লাগে। আপনারা স্মুথ পেস্টও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার কড়াইতে আমি তেল নিয়ে নেব। তেলটাকে ভালোভাবে খুন্তির মাধ্যমে পুরো কড়াইতে ছড়িয়ে নেব, তাহলে আর পেস্টটা কড়াইয়ের চারপাশে লেগে গিয়ে পুড়ে যাবে না, সে সত্যি ভালোভাবে ভাজা যাবে। এবং এর ফলে খুব কম তেলে কিন্তু পেস্টটা ভেজে নেওয়া যাবে, কারণ পেস্টটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা টেনে নেবে। আপনারা এইভাবে করে দেখবেন, আশা করি অবশ্যই এই পদ্ধতিটা আপনাদের কাজে লাগবে। এবার আমি কড়াইতে তেল গরম হলে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি এবং তার মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে ভেজে নেব এবং চেষ্টা করব যাতে এই মটরশুঁটির যে সবুজ রঙটা সেটা যেন বজায় থাকে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মোটামুটি যখন পেস্টটা শুকনো হয়ে এসছে এবং ভাজা হয়ে এসছে, তখন এই ভাজা মশলাটা পরিমাণ মতো এখানে দিয়ে দেবো। দিয়ে আর একবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু বেশ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, শীতকালের দিন তো। যাই হোক, ভাজা হয়ে গেছে। এবার এটা পাশে একটা বাটিতে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর অন্যদিকে আলুর দমে দেওয়ার জন্য যে মশলাটা রেডি করব সেটার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মতো আদা, রসুন, 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো এবং 2টো পেঁয়াজ। এটা টুকরো করে নিয়েছি। এবার এটা গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এই পেস্ট হয়ে গেছে রেডি। আর অন্যদিকে রয়েছে সেদ্ধ আলুগুলো। সেই সেদ্ধ আলুগুলো আমি এই মুহূর্তে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি অল্প একটু নুনও এখানে ছড়িয়ে দেবো। প্রথমে নুনটা দিতে ভুলে গেছিলাম, নুনটাও এর সঙ্গে মাখিয়ে নেব। এবার গ্যাসে আবার কড়াই চাপিয়ে দিয়েছি, অল্প একটু তেল নিয়ে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেবো একই রকমভাবে, এবং ওই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখানো আলু সেদ্ধটা ভালো করে একটু কড়াইতে নেড়ে চেড়ে ভেজে নেব। তাতে আলুর কালারটাও খুব সুন্দর আসবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। আলুগুলো বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিটা একটু শেষের দিকে দিলাম এই কারণে, যাতে মটরশুঁটির কালারটা সবুজ থাকে। তাহলে আলুর দমের মধ্যে মটরশুঁটির কালারটা যদি একটু সবুজ সবুজ থাকে তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই দেখুন, আমার আলু মটরশুঁটি দুটোই ভাজা হয়ে গেছে। আবার আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি,
এবার দুটো এলাচকে একটু মুখটা ফাটিয়ে তেলে দিয়ে দেবো, একটু দারচিনি অল্প করে দিয়ে দেবো, দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। তেজপাতা তেলে দেওয়ার সময় আমি অল্প করে তেজপাতার মাঝখান দিয়ে একটু অল্প চিড়ে বা ফাটিয়ে তারপর আমি তেলের মধ্যে দিই। আমার মনে হয় এতে তরকারিতে তেজপাতার গন্ধটা ভালো পাওয়া যায়। যাই হোক, আপনারা দিয়ে দেখতে পারেন। এবার আমি ওই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এবার তেলে দিয়ে দিলাম। এবার এই পেস্টটাকে ভালোভাবে আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। এই পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন নুন, হলুদ। এই সমস্ত মশলাগুলো অবশ্যই আপনাদের পরিমাণ মতো, তরকারির পরিমাণ হিসেবে এবং স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন। অল্প একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাগুলো এবার এই পেস্টটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একটু ভেজেও নিতে হবে। এবার এক জায়গায় আমি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা এইসব দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমার মনে হয় এই গুঁড়ো মশলাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে টেস্টটা ভালো পাওয়া যায়। তো আপনারা দেখতে পারেন এটা ট্রাই করে। তো এবার এই পেস্টটা আমি দিয়ে দেবো এবং আরও একটুখানি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি আগেও বলেছি আমার সমস্ত রান্নাতে যে মশলা যত ভালোভাবে কষানো হয় তত তরকারির টেস্ট কিন্তু ভালো আসে। সে মাছ মাংসই হোক বা এই টাইপের আলুর দম বা কোনো নিরামিষের তরকারি যাই হোক না কেন। তো আমি আমার বাটা মশলার যে বাটি ধোয়া জলটা সেটা দিয়ে দিলাম এবং এই জলটা দিয়ে আর একবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। রান্নার এই পর্যায়ে এসে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, এটা স্বাদটা ব্যালেন্স করার জন্য এবং মশলার রঙটাকে বেশ একটু লাল লাল চলে আসবে। তো সেটা আনার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভাজা আলু আর মটরশুঁটিটা আমি এখানে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করতে হবে। আলুর সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম। এবার এই গরম জল দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেব। কিছুক্ষণ ফুটলে আলুর মধ্যে মশলাটা ঢুকে যাবে। তো এবার আমি হয়ে গেছে। এবার ভালোভাবে জলটা মিলিয়ে দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে আমি আলুর দমটা ফুটতে দিলাম। অন্যদিকে একটি থালাতে আমি কিছুটা আটা এবং কিছুটা সমপরিমাণ ময়দা এই দুটো একসঙ্গে নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আপনারা পুরো ময়দাও নিতে পারেন, আবার আমার মতো আটা ময়দা মিশিয়েও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছার জন্য। আমি প্রথমে একটু নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে নিলাম। এবার আমি ভালোভাবে মেখে নেব। চিবা পরোটার জন্য যেরকম আটা মাখা হয় সেরকম একটা শক্ত ডো বানিয়ে নেব। তেল আর নুনটাকে ভালোভাবে আটা ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা বানিয়ে নিতে হবে। যখন ডোটা প্রায় বাইন্ড হয়ে গিয়েছে তখন আমি আবার একটুখানি অল্প সাদা তেল নিয়ে ডোটা আবার ভালো করে ঠেসে মেখে নেব। আমার মনে হয় এভাবে আটাটা মাখলে লুচি পরোটার জন্য একদম পারফেক্ট আটা মাখা হয়। আপনারা এটা ফলো করে দেখতে পারেন, মনে হয় ভালোই হবে। কচুরির জন্য আমার ডো একদম রেডি। এবার এটাকে আমি মোটামুটি আধ ঘন্টা রেস্টে রাখবো। একটা কিছু ঢাকা দিয়ে রেখে দিলেই হবে। অন্যদিকে আলুর দমে জল একদম শুকিয়ে আলুর দমটা বেশ গামাখা হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তাহলে আমাদের আলুর দম একদম রেডি। বেশ কষা আলুর দম একদম রেডি টু সার্ভ। অন্যদিকে কচুরির ডোটাকেও আমি 30 মিনিট মতো রেস্ট দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ডোটা থেকে এক এক করে লেচিগুলো কেটে নেব। কচুরির লেচি যেহেতু পুর ভরা হবে ভেতরে, তাই লেচিগুলো একটু অল্প বড় হবে, একদম লুচির মতন ছোট ছোট হবে না। তো এইভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। কচুরির লেচি একদম রেডি। এবার এখানে আমি পুর ভরে নেব। তো পুর ভরে নেওয়ার জন্য প্রথমেই লেচির মাঝ বরাবর একটু অল্প করে আঙুলের টিপটা ঢুকিয়ে একটু গোল মতো করে নিতে হবে। তারপর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পদ্ধতি। দুটো বুড়ো আঙুলের মাধ্যমে বেশ গোল মতো করে বাটির মতো করে নিতে হবে, যেমন করে আমরা পিঠে করি সাধারণত। এবার অল্প অল্প করে
কচুরির পুর মানে মটরশুঁটির পুরটা নিয়ে এর মধ্যে আস্তে আস্তে করে প্রেস করে ঢুকিয়ে দিয়ে তারপর মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটা বন্ধ করে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে একদম লেচিটা রেডি করে নিতে হবে। এবার এই যে উঁচু রইল মুখটা, সেই উঁচু মুখটাকে একটু দাবিয়ে দিয়ে ভালোভাবে দুই হাতের সাহায্যে আবার গোল করে লেচি করে নিতে হবে। এইভাবেই আমি সমস্ত লেচিগুলো এক এক করে নেব। আমি এখানে আপনাদের দুটো লেচি দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি এইভাবেই তৈরি করে নেব। পুর ভরে লেচিগুলো আমাদের রেডি হয়ে গেছে। এবারে এক এক করে কচুরির আকারে লেচিগুলো বেলে নেব। আর তার জন্য প্রথমেই আমি চাটুতে একটু তেল বুলিয়ে নিলাম যাতে লেচিগুলো বেলতে সুবিধা হয়। এভাবে লেচিগুলো ওপর থেকে একটু চেপে যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায় এবং এক জায়গায় থেকে যেন ফেটে বেরিয়ে না যায়, সেই জন্য একটু ওপরে চেপে নিতে হবে। আর তারপর আস্তে আস্তে আলতো হাতে মোটামুটি এরকম গোল করে বেলে নিতে হবে। আমি আপনাদের দুটো বেলে দেখিয়ে দিলাম, এবার বাকিগুলো আমি এইভাবেই বেলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি রাইস ব্র্যান অয়েল ইউজ করি, তো আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ধরনের সানফ্লাওয়ার বা অন্য কোনো সাদা তেল ইউজ করতে পারেন। তো এইভাবে আমি একটা ছোট্ট টুকরো ফেলে দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কি না। তেল গরম হয়ে গেছে দেখে এবার কচুরিগুলো এক এক করে তেলে দিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কচুরিগুলো ফুলে ফুলে উঠছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। এভাবেই আমি এক এক করে সমস্ত কচুরিগুলো ভেজে নেব। এই কচুরিটাও দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমার গরম গরম মটরশুঁটির কচুরি আর কষা আলুর দম একদম রেডি অ্যান্ড সার্ভড। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এইটুকুই, আর ভিডিওটাকে বেশি বড় করব না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।